সাবস্ক্রাইব করুন কুমার মিডিয়া নিউজ চ্যানেলটিকে আর ক্লিক করুন এই ঘন্টাটিকে আরও নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য। সবার সাথে বন্ধুত্ব করে প্রতিদ্বন্দ্বিতা নয়, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে জটিলতার মুখে ফেলতে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে কাতারের বিবাদ। মধ্যপ্রাচ্যের এই দুটি দেশেই বহু বাংলাদেশি শ্রমিক রয়েছে, যাদের পাঠানো অর্থের গতিশীল আছে বাংলাদেশের অর্থনীতি। সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছে সৌদি আরবে। বিশ্বকাপ আয়োজনকে ঘিরে কাতার ও বাংলাদেশের শ্রমবাজার দিন দিন বাড়ছে। এরই মধ্যে গত সোমবার কাতারের সঙ্গে কূটনীতিক সেবের ঘোষণা দিয়েছেন সৌদি আরব ও সঙ্গে 5টি আরব রাষ্ট্র। অন্যান্য সংযুক্ত রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে যেমন আরব আমিরাত, বাহরিন, ওমান এবং মিশর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সফর সপ্তাহখানেকের মধ্যে সন্ত্রাস মদক দেওয়ার অভিযোগও উঠেছে কাতারের বিরুদ্ধে। এদিকে কাতারকে একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো। সৌদি আরব সহ অন্যান্য দেশগুলির অভিযোগ, ইসলামিক স্টেট আল কায়দাকেও মদক দিচ্ছে এই কাতার। 2014 সালে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু এবার ঘোষণা এলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের পর, সৌদি আরবের সফরের পর, যেখানে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব যে আরব ইসলামিক আমেরিকার সম্মেলনে ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন, তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দিয়েছিলেন। এই সম্মেলনের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সংকটের জন্য দায়ী করেছিলেন ইরানকে। গত বছরে সৌদি আরব নেতৃত্বে যে সামরিক জন ভরে উঠেছিল, তার অংশীদার ছিলেন বাংলাদেশ। ওমান ও ইরানের মদক পুষ্টপুটির বিরুদ্ধের ওপর সৌদি আরবের ঢাকা সমর্থন ছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কোণঠাসা ইরান বাংলাদেশের সাথে সম্পর্কের জোরদার আগ্রহের কথা নানা সময় প্রকাশ করে এসেছেন। হজ নিয়ে গত বছর সৌদি আরব ও ইরানের যে দ্বন্দ্বর সময় বাংলাদেশ নীরব ভূমিকা পালন করেছিল। সে সময় সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছিলেন, এখন কোনো সমস্যা হবে না, তবে ভবিষ্যতে সমস্যা হতে পারে। দুই আলোক দেশের এই সম্বন্ধের ভেতর বিভিন্ন উপাদান বাংলাদেশের জন্য বিপদ সংকেত হতে পারে এবং সংকেতের কারণ হবে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আপনার প্রিয় তারকা এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো রকম মতামত দেবার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।